হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে আছো এই প্রত্যাশা রাখি। আজকে আমরা ত্রিকোণমিতির উপর টিউটোরিয়াল করব। তো আমরা প্রথম যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটার সাথে একটু যদি পরিচয় করাই দেই, সেটা হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্রের জন্য তোমাদের এই টিউটোরিয়াল এবং এটা ষষ্ঠ অধ্যায় নিয়ে আমরা কাজ করতেছি। সেখানে ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের নাম হচ্ছে এটা। এই অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমরা আজকে কাজ করব। তো প্রথমে এই অধ্যায়ের সম্পর্কে যদি আমি একটু পরিচিত হতে চাই, তাহলে এই অধ্যায়ের শিখন ফলগুলো যদি আমরা দেখি, এখানে এক নাম্বার শিখন ফলটা যদি তোমরা লক্ষ্য করো, ত্রিকোণমিতিক কোণ কি ব্যাখ্যা করতে পারবে। এইভাবে আমরা 2 3 4 5 6 টোটাল 8টা শিখন ফল আছে এখানে। ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে পারবে। এই 8টা শিখন ফলের উপরে আমাদের টিউটোরিয়াল থাকবে এবং আমরা আশা করি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টিউটোরিয়াল করব। তো আজকে আমরা প্রথমে ত্রিকোণমিতিক কোণ কি এইটা ব্যাখ্যা করার চেষ্টা করব। তো এটাই আমাদের আজকের এই আলোচনার মূল বিষয়, ত্রিকোণমিতিক কোণ কি এটা ব্যাখ্যা করা। তো এখন কোণ সম্পর্কে তোমাদের মোটামুটি আইডিয়া আছে, তারপর আমি বেসিক কিছু কোণ তোমাদেরকে একটু কোণের ছবি দেখাই। যেমন প্রথমে একটা কোণের ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি অর্থাৎ 45 ডিগ্রি কোণের একটা ছবি আমরা এখানে দেখতে পারতেছি। এটা হচ্ছে আমাদের মূলত এক্স অক্ষরেখা। এখান থেকে এটা হচ্ছে আমাদের একটা লাইন, এই দুইটা লাইনের মাঝখানে যে কোণটা সেটা হচ্ছে 45 ডিগ্রি। এইটা আমরা মোটামুটি ছবি দেখে বুঝলাম। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আরেকটা কোণের ছবি দেখি। এটা হচ্ছে 150 ডিগ্রি অর্থাৎ 150 ডিগ্রি। এই কোণের ছবিটা যদি আমরা একটু খেয়াল করো, 150 ডিগ্রি অ্যাঙ্গেলের ছবিটা, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে আমরা দেখতেছি 150 ডিগ্রি। তারপরে আরেকটা কোণ যদি আমি একটু দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে 225 ডিগ্রি। 225 ডিগ্রি কোণটা হচ্ছে আমাদের 3 নাম্বার চতুর্ভাগে এবং এটা এখান থেকে শুরু হয়ে 225 ডিগ্রি এই কোণটা তৈরি করছে। তারপরে যদি আমরা আরেকটা কোণ দেখি, সেটা হচ্ছে 330 ডিগ্রি অর্থাৎ 330 ডিগ্রি কোণটা কোণ চতুর্ভাগে, সেটা হচ্ছে 4 নাম্বার চতুর্ভাগে তৈরি হয়েছে ফোর্থ কোয়াড্র্যান্টে। এই 330 ডিগ্রি এই কোণটা আমরা দেখতে পারতেছি, 330 ডিগ্রি। তারপরে আরেকটা কোণের ছবি আমরা যদি দেখি, সেটা হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি কোণটা দেখতে কিছুটা বৃত্তের মতো হয়ে গেছে, কারণ হচ্ছে এখান থেকে কোণটা শুরু হয়েছে এবং পুরা 360 ডিগ্রি ঘুরে এখানে শেষ হয়েছে। এই জন্য এটা 360 ডিগ্রি কোণ এবং 360 ডিগ্রি কোণটা মোটামুটি একটা বৃত্তের মতোই দেখাচ্ছে। তো আমরা মোটামুটি এগুলোর সাথে আমাদের আগে 9-10 থেকেই পরিচিত আছে, নবম দশম শ্রেণীর মধ্যে পরিচিত আছে। এখন আমি তোমাদের সাথে দুইটা ওয়ার্ড নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে একটা হচ্ছে জ্যামিতিক কোণ আর একটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। কোণ সম্পর্কে তোমাদের যে বেসিক আইডিয়া আছে এটা মোটামুটি এনাফ। এখন আমরা শুধু জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে জ্যামিতিক কোণ সম্পর্কে কয়েকটা কমেন্টস যদি বলি, 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে জ্যামিতিক কোণ পরিমাপ করা হয়। অর্থাৎ জ্যামিতিক কোণ 360 ডিগ্রির চেয়ে বেশি হতে পারবে না। এটা কিন্তু স্ট্রিক্ট একটা পলিসি বা স্ট্রিক্ট একটা রুলস যে জ্যামিতিক কোণ অবশ্যই 360 ডিগ্রির 0 আর 360 ডিগ্রির মধ্যে থাকতে হবে, 360 ডিগ্রির বেশি হতে পারবে না। আবার ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে মানের সীমা নাই। ত্রিকোণমিতিক কোণ 60 ডিগ্রি হইতে পারে, আবার 380 ডিগ্রি হইতে পারে, 1230 ডিগ্রি হইতে পারে, এরকম 1000 2000 3000 ডিগ্রি পর্যন্ত হইতে পারে ত্রিকোণমিতিক কোণ। তাইলে ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে আমরা কোনো সীমা দেখতে পারতেছি না। জ্যামিতিক কোণ ঋণাত্মক হতে পারবে না, অর্থাৎ 0 ডিগ্রি চেয়ে ছোট হতে পারবে না জ্যামিতিক কোণ। অপরদিকে ত্রিকোণমিতিক কোণ ঋণাত্মক হতে পারবে, যেমন -45 ডিগ্রি, -210 ডিগ্রি। এরকম ভাবে আমরা দুইটা কোণ, জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের মধ্যে কিছু ব্যতিক্রম দেখতে পেলাম, একটার সাথে আরেকটার কিছু অমিল আছে। তো এখন আমরা ত্রিকোণমিতিক কোণটা যেহেতু আমাদের ফোকাসে থাকবে, সুতরাং ত্রিকোণমিতিক কোণের আমরা একটু ভিজুয়ালাইজ কিছু জিনিস দেখব, সেটা সরাসরি নেটের সাপোর্ট নিয়ে আমরা দেখতে হবে। তো আমরা সরাসরি নেটের সাপোর্টে চলে যাই। আমরা এখন তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে math-open-reference.com। এই সাইটটা থেকে তোমরা অ্যাঙ্গেল সম্পর্কে, এই যে এটা হচ্ছে ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল, এখানে একটা অ্যানিমেশন থাকবে যে অ্যাডজাস্ট দ্য অ্যাঙ্গেল বিটুইন বিলো বাই ড্র্যাগিং পয়েন্ট এ। এটা একটা পয়েন্টে আছে এন্ড সি হাউ দ্য অ্যাঙ্গেল এবিসি বিহেভস, এবং এবিসি কিভাবে বিহেভ করে আমরা দেখব। তো আমরা প্রথমে
দেখো এটাকে যদি আমরা এই যে দেখো আস্তে আস্তে কিন্তু অ্যাঙ্গেলটা বাড়তেছে। এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে দেখো অ্যাঙ্গেলটা আমাদের মান বাড়তেছে। এই যে এখানে আসার পর দেখো 360 ডিগ্রি, যখন 360 এখানে 360 ডিগ্রি, এই 360 ডিগ্রি ক্রস করার পরে আমরা দেখতেছি অ্যাঙ্গেলটা বাড়তেছে। অর্থাৎ এই দিকে তোমরা যদি খেয়াল করো, এইদিকে এইখানে অ্যাঙ্গেলটার মানটা সরাসরি এখন দেখাচ্ছে 360 ডিগ্রি থেকে 56 ডিগ্রি বেশি হয়ে গেছে অ্যাঙ্গেলটা। এইভাবে আমরা যদি এটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ, তার মানে ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে এখন আমরা পজিটিভ ডিরেকশনে কাজটা করতেছি। পজিটিভ ডিরেকশন মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেখো হাজার হাজার কোণ, এখন প্রায় আমরা 1200 1300 তারপরে 1400 এইরকম কোণ আমরা তৈরি করতে পারলাম। তার মানে এরকম ভাবে যদি আমি ড্র করি ত্রিকোণমিতিক কোণের কোণ কিন্তু এরকম 2000 ডিগ্রি পর্যন্ত আমরা ড্র করতে পারবো। আনলিমিটেড আমরা ত্রিকোণমিতিক কোণ ড্র করতেছি। তাহলে ত্রিকোণমিতিক কোণের এই যে আমরা দেখলাম সেটা হচ্ছে এইভাবে আমাদের যত ঘুরবে ত্রিকোণমিতিক কোণ তৈরি হইতেছে। তার মানে আমাদের ত্রিকোণমিতিক কোণের কোনো পরিমাপ মানে কি আপার লিমিট নাই, যত তুমি রান করাই বা যতবার ঘুরবে ততবার কোণটা বাড়তে থাকবে। এইভাবে আমরা ত্রিকোণমিতিক কোণের একটা দিক দেখি, এইগুলো সবই এই কোণগুলো সব পজিটিভ। এখন আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে রান করছে। এখন যদি আমরা নেগেটিভ অ্যাঙ্গেল দেখি তাহলে এটা যদি আমরা রিসেট করি, দেখো রিসেট করলে ঘড়ির কাঁটার দিকে যদি আমরা দেখাই, যেমন এই দেখো নেগেটিভ অ্যাঙ্গেল এইটা আছে 0 ডিগ্রি। এখন দেখো এই যে নেগেটিভ অ্যাঙ্গেল শুরু হয়েছে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আমি যদি তোমাদেরকে আরেকটু দেখাইতে চাই, এই যে এটা হচ্ছে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমাদের অ্যাঙ্গেলটা ঘুরতেছে। এই যে এখন দেখো এইরকম হাজার হাজার তুমি বিপরীত ডিগ্রি, এগুলো সব আমাদের নেগেটিভ কোণ। এগুলো সবগুলা কোণ নেগেটিভ। যত আমি ড্র করতেছি দেখো সবগুলা কোণ নেগেটিভ। এই যে অ্যানিমেশন দিয়ে আমি তোমাদের এখানে তোমরা খেয়াল করলে দেখবা এখানে আমাদের কোণ তৈরি হইতেছে নেগেটিভ, সবগুলা কোণ নেগেটিভ। এই যে নেগেটিভ কোণ সবগুলা নেগেটিভ। তাহলে পজিটিভ কোণ, নেগেটিভ কোণ এবং এই কোণের পরিমাণ যে আনলিমিটেড হইতে পারে এবং সীমাহীন, তুমি যতবার রান করাইবা কোণ ঘুরতে থাকবে। এই সমস্ত আইডিয়া দিয়ে আমি ত্রিকোণমিতিক কোণের একটা ব্যাপার তোমাদের সাথে এখানে শেয়ার করছি যে ত্রিকোণমিতিক কোণটা আসলে কিভাবে আমরা দেখতেছি। এখন ত্রিকোণমিতিক কোণের আরেকটা যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কোটার্মিনাল নামে আরেকটা ব্যাপার আছে। এই যে এখানে একটা কথা আছে কোটার্মিনাল। কোটার্মিনাল মানে হচ্ছে এই যে আমি তোমাদেরকে এখানে দেখাই, এখানে এই কোণটা হচ্ছে 75 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে 51 ডিগ্রি। তো আমি যদি এখন দেখো এই যে জায়গাটাতে দেখো খেয়াল করো এই দুইটা কোণ অর্থাৎ 75 ডিগ্রি 75 ডিগ্রি দুইটা সমান। তাহলে এবিসি আর হচ্ছে ডিবিসি দুইটা কোটার্মিনাল। এখন এখানে যদি আমি দেখো এই কোণটাকে যদি আমি আবার ঘুরাই নিয়ে আসি, দেখো এই যে এখান থেকে তোমাদেরকে আমি যদি দেখাই এই যে এই, তার মানে এখন যেটা হচ্ছে এখানে আমি যদি এটা ড্রপ করাই তাহলে দেখবা এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে দেখো এখন 75 ডিগ্রি আর 435 ডিগ্রি এই দুইটা কোণ কোটার্মিনাল। অর্থাৎ এই কোণটা 360 ডিগ্রি কোণে ঘুরে আবার চলে আসছে এখানে। এখান থেকে আমি আবারও দেখো এই যে আবার যদি আমি ঘুরাই তাহলে এই যে আরেকটা এই যে কোণ তৈরি হইলো, তার মানে 75 ডিগ্রির সাথে 795 ডিগ্রি এই দুইটা কোণ কোটার্মিনাল। কোটার্মিনাল মিনস হচ্ছে এখানে এই যে বিন্দুটা আমরা যদি একটু খেয়াল করো এই বিন্দুটা আমাদের এই ডি বিন্দু আর এই বিন্দুটা কিন্তু আলাদা, কিন্তু এই এটাকে যদি 360 ডিগ্রি কোণে ঘুরাই 360 ডিগ্রি কোণে ঘুরাইলে আবার সে নিজ স্থানে চলে আসবে, তখন কিন্তু আমাদের এখানে 1155 ডিগ্রি আর 75 ডিগ্রি এই দুইটা কোটার্মিনাল। তার মানে এইভাবে কোটার্মিনাল একটা আইডিয়া তোমাদের কাজ করবে। তো ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে কোটার্মিনালের ব্যাপারটাও আমাদের কাজ করে। আবার আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে পজিটিভ নেগেটিভ, তারপরে ত্রিকোণমিতিক কোণটা আপার লিমিট লোয়ার লিমিটের মধ্যে অনেক মানে কোনো ফিক্সড কিছু নাই। জ্যামিতিক কোণের ক্ষেত্রে আমরা যেমন দেখছি যে জ্যামিতিক কোণ শুধুমাত্র 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির ভিতরে, কিন্তু ত্রিকোণমিতির কোণটা আমরা যদি একটু দেখাই তোমাদেরকে এখানে এই যে রিসেট করলে আমরা আবার অ্যাঙ্গেলটা দেখতে পারবো। এই যে কোণটা আছে এই কোণটা দেখো এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি। তাহলে এখান থেকে কোণটা যখন রান করে এই যে মান বাড়তেছে 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 এইভাবে রান করলে এই পর্যন্ত আসলে আমরা যদি হিসাব করি এইটা 360 ডিগ্রি, এই কোণটা শুধুমাত্র আমাদের কি এটা হচ্ছে আমাদের জ্যামিতিক কোণ। এরপরে আমি যদি এই অ্যাঙ্গেলটা বাড়াইতে থাকি যত বাড়াবো এটা ত্রিকোণমিতিক কোণ। তার আগেরটাও কিন্তু ত্রিকোণমিতিক কোণই ছিল। তাহলে ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে আমাদের মূলত নজর দিতে হবে সেটা হচ্ছে
কোনটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, জিরো হইতে পারে, তারপর কোণের আপার লিমিট মানে অসীম হইতে পারে, কোণের লোয়ার লিমিট অসীম হইতে পারে। এইভাবে আমরা ত্রিকোণমিতিক কোণকে ডিফাইন করব। তো আশা করি তোমরা ত্রিকোণমিতিক কোণ সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চাও তাহলে এই সাইটটা যাও, mathopenreference.com triangle html, এই সাইটটা থেকে তোমরা এরকম অ্যানিমেশন দেখে কোণের সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবা, যদি তোমাদের আরো জানার আগ্রহ থাকে। এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে তোমরা যারা আমার এই চ্যানেলে এই টিউটোরিয়ালে ছিলে তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আশা করি তোমরা এই টিউটোরিয়াল থেকে উপকৃত হবে অথবা উপকার পাবে। তোমাদের বন্ধু বান্ধবদের সাথে তোমরা এই টিউটোরিয়ালটা শেয়ার করতে পারো এবং আমার এই চ্যানেল ম্যাথেমা শুকুর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এখানে বিভিন্ন কমেন্টস করে তোমাদের প্রবলেমগুলো যদি আমাকে জানাও তাহলে আমি সর্বোচ্চ চেষ্টা করব সমাধান করার জন্য। বিশেষ করে তোমাদেরকে আমি একটা জায়গায় হেল্প করতে চাই, সেটা হচ্ছে তোমরা আমাকে বিভিন্নভাবে যদি প্রশ্ন করো সেই প্রশ্নগুলো আমি এই বিভিন্ন টিউটোরিয়াল তৈরি করে তোমাদেরকে সাহায্য করব। তো ম্যাথেমা শুকুর এই চ্যানেলের সাথে তোমরা থাকবা এই আশা এবং প্রত্যাশা রেখেই আজকের মতো আমি এই টিউটোরিয়াল থেকে এখন বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।